ধনু রাশি বা লগ্নের জাতকদের 2026কে যদি পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে ধনু রাশির যে জোনটা সেটা এই মোমেন্টে পীড়িত অবস্থায় রয়েছে। ধনু রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট বৃহস্পতি এখনও বক্র অবস্থায় রয়েছে, রেট্রোগেট মোশনে রয়েছে এবং পুনর্বসু নক্ষত্রতে রয়েছে। এবং ধনু রাশির জায়গাতে রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে মঙ্গল, বুধ এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং ধনু রাশির ওপরে শনি গ্রহের দশম দৃষ্টি পড়েছে। তাই ধনু রাশির জাতকদের হেলথ রিলেটেড হ্যাজার্ডস থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে টিল দ্য এন্ড অফ মে 2026। ধনু রাশির জাতকদের সাডেন ফিভার, মাথার যন্ত্রণা, ইউটিআই রিলেটেড কোনো প্রবলেম বা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া থেকে ধনু রাশি বা লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তার সাথে আরেকটি জিনিস যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে তৃতীয়ভাবে রাহুর অবস্থান এবং নবমভাবে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশির জাতকদের পিতার শরীর স্বাস্থ্য নিয়েও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং চতুর্থভাবে শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে যেহেতু গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করা হয় বা মাতার শরীর স্বাস্থ্য জাজ করা হয় বা প্রপার্টি রিলেটেড কোনো কিছু জাজ করা হয়, তাই ধনু রাশির জাতকদের বছরের প্রথম 5 মাস প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট বা লিটিগেশন থেকে বা মাতার শরীর স্বাস্থ্য থেকে কিংবা বাহন রিলেটেড কোনো প্রবলেম, মানে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে হবে, এই সমস্ত কিছু বিষয় থেকে ধনুরাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর একটি জিনিস যেটি লক্ষণীয় সেটি হচ্ছে দশমভাবে এখন শনির গ্রহের দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাই ধনুরাশির জাতকদের এই মোমেন্টে কর্মের জায়গাটাও ভালো যাচ্ছে না। বাট আফটার 2 জুন 2026 ধনুরাশির জাতকদের কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর মূল কারণ হলো ধনু রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট বৃহস্পতি আফটার 2 জুন 2026 কর্কট রাশিতে ট্রানজিট করে যাচ্ছে। তাই ধনু রাশির জাতকদের ইনকামের যে জায়গাটা বা মনোবাঞ্ছা পূরণের যে জায়গাটা বা ওভারঅল উন্নতির জায়গাটা সেটা কিন্তু আফটার 2 জুন 2026 লক্ষ্য করা যাচ্ছে অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল দ্য এন্ড অফ 2026। ধনুরাশির জাতকরা যেটা করতে পারেন সেটি হচ্ছে একটি 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাতে চার্টের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে। এবং পারলে মা তারার কোনো ছবিতে রোজ অ্যাটলিস্ট 18টি করে লাল জবা দিন, তাহলে চার্টের যে খারাপ প্রভাব সেটা সম্পূর্ণরূপে কমে যাবে।